আপনি কিছু মাসআলা কেন সুন্নতের বাইরে দেন? 3 তালাকে 1 তালাক, এ সমস্ত ক্ষেত্রে কি সুন্নত আমাদের জন্য যথেষ্ট নয়? 3 তালাকে 1 তালাক সুন্নত আপনাকে কে বলেছে? 3 তালাকে 3 তালাক সহি সুন্নত। এ ব্যাপারে সৌদি আরবের হায়াতু কেবারের উলামাদের বহস আমার কাছে আছে, আপনি আরবি পারলে দেখবেন। 3 তালাকে 3 তালাক এটা সহি হাদিসে আসছে। এক মাজলিসে একবারে 3 তালাক দিলে 3 তালাক হবে, 3 তালাকে 3 তালাক হবে। এটা 4 ইমাম মুজতাহিদ ফকিহ সহ 99% ফুকাহাদের ইজমা এবং সহি হাদিস ভিত্তিক ইজমা। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরও দুজনে পুনরায় সংসার করে, এটা কতটুকু বৈধ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি কোন স্বামী তার স্ত্রীকে 1, 2 এবং 3, প্রথম এবং দ্বিতীয়র পর 3য় তালাকে যদি দিয়ে ফেলে, তাহলে ওই স্বামীর জন্য সেই স্ত্রী আর হালাল নয়। পৃথিবীর সমস্ত হুজুর একসাথ হয়ে যদি ওই স্বামীকে তওবা পড়ায়, তারপরও তার ওই স্ত্রীর জন্য তিনি হালাল হবেন না। এমনকি কাবা শরীফের ইমাম সাহেবকেও যদি আপনি নিয়ে আসেন আর তিনি আইসাও যদি তওবা পড়ায় দেন, তাতে কি হবে না? সংসার আর জোড়া লাগবে। আমি সবসময় বলার চেষ্টা করি, যারা বিবাহিত তারাও শুনে রাখেন, যারা আর একসঙ্গে 3 তালাক দেওয়া তো যাবেই না। এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিলেন যে একজন তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুসা হয়েছিলেন যে বসার থেকে তিনি বললেন, এই লোকটি তো আল্লাহ পাকের কোরআনের সাথে তামসা করেছে। এখন আমাদের দেশে রাগের মাথায় একসাথে 3 তালাক দেওয়ার পর মনে মনে অনুশোচনা হয়, এতগুলো ছেলে পেলে নিয়ে করবো কি, কি সর্বনাশ হইল, রাগের মাথায় করলামটা কি। এখন এই বউ ফিরে পাওয়ার জন্য মসলা তালাশ করে। কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় আর এই স্ত্রীকে আবার ফেরত নিতে চায়, একটা পথ আছে, সেই পথটা হলো এই স্ত্রী ইচ্ছে করে কোনো স্বামী গ্রহণ করেন, আর সেই স্বামী যদি ইচ্ছে করে ঘটনাচক্রে তালাক দেয়, অথবা ঘটনাচক্রে সেই স্বামীর যদি মৃত্যু হয়, তাহলেই কেবলমাত্র প্রথম স্বামীর কাছে আসতে পারবে। এছাড়া প্রথম স্বামীর কাছে আসা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এইটা ইসলাম করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। কথায় কথায় তালাক দেবা, বাগুন ভর্তায় মরিচ হইল কেন, এই সব শয়তানি চলবে না। এইটার জন্যই এই বিধান করা হয়েছে। তালাক কখনো রাগের মাথায় এই জঘন্য কাজ কেউ করবেন না। যদি করতেই হয় তাহলে 3 মাসে 3 তালাক হবে, একসাথে 3 তালাক দেওয়া যাবে না। যদি কেউ একসাথে 3 তালাক দিয়ে বসে, তালাক হয়ে যাবে, এটাও মনে রাখবেন, তালাক হয়ে যাবে। তবে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন, গুসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে। এই কাজটি কখনো করবেন না। আমার স্বামী আমার 100 তালাক দিচ্ছে। ওমরে ফারুক বলেন, ঘটনা কি? তালাক দিবে 3 তালাক। তোমার স্বামী তোমার 100 তালাক দেয় কেন? স্বামীর ডেকে নিয়ে আস। ডেকে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, কিরে কয় তালাক দিলি? কয় 100 তালাক। ওমরে ফারুক বললেন, তালাক দিবা 3টা, 100 তালাক দিলা কেন? স্বামী বলে, মেজাজ খুব গরম আছিল। ওমরে ফারুক বললেন, তাই মেজাজ গরম ছিল? ঠিক আছে, আমি বিচার করতেছি। 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। আবার অনেকে বলে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না। অবশ্যই হবে, তবে সুন্নত তরিকায় হবে না, বেদাত তরিকায় হবে। নিয়ম হচ্ছে 3 মাসে 3 তালাক, প্রতি ঋতুর পর একটা, পবিত্র হওয়ার পর একটা, তো 3 মাস কমসে কম লাগবে না? কিন্তু আপনি যদি দিয়ে দেন, এটা কি হবে? তালাক হয়ে যাবে বেদাতি তরিকায়। এখন 3 তালাক দিয়ে দিচ্ছেন, এই স্ত্রী আপনার জন্য হারাম। যদি কোনো কারণে ইদ্যত পালনের পর তার অন্য কোনো পুরুষের সাথে বিয়ে হয় এবং ফিজিক্যাল রিলেশন হয়, কোনো কারণে জোর জবরদস্তি আপনি গিয়ে আনেন নাই, ওই স্বামী আবার ছেড়ে দিছে, তখন ইদ্যত পালনের পর আপনার সাবেক স্ত্রী আপনার সংসারে আসতে পারবে।
বাংলাদেশে মৌলবী সাহেব কিছু হিলা বাইর করছে, ইদ্যত পালনের পর একটা বুড়ার কাছে বিয়ে দেয়, বুড়া 3-4 দিন রেখে ছেড়ে দেয়, আবার ইদ্যতের পর লোকটা, এটা হচ্ছে হিলা নিকৃষ্ট পর্যায়ের জায়েজ, নিকৃষ্ট পর্যায়ের। অনেকেই বলে যে 3 তালাক দিলে নাকি 1 তালাক পতিত হয়, কোরআন হাদিস থেকে জানালো উপকৃত হবে। আচ্ছা, মনে করেন আমি হুজুরে আমার উনি সম্পর্কে আমার দুলাভাই, তাই জন্য উনারে মারি, সমস্যা নেই, বুঝেন নাই। মনে করেন 1টা 2টা 3টা, কয়টা মারছি? ঠিক আছে না? এখন আলাদা আলাদা করে বললাম, এখন একসাথে 1 2 3 কয়টা মারছি? এখন আমি বললাম না, আমি যেহেতু মারছি 3টা, একসাথে মারছি, সুতরাং 1টা মারছি। দুলাভাই আমার মারবো কি মারবো না? যারা মারছো 3টা, এখন আপনি বলেন 1 তালাক 2 তালাক 3 তালাক, বলছেন কয় তালাক? একসাথে বললে 1 তালাক কেন হবে? দেখেন কুরআনের সুস্পষ্ট বিধান, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান, যে তালাক হলো 2টা। 2 তালাক দেওয়ার পর তুমি চাইলে তোমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারো, আর চাইলে তোমার স্ত্রীকে রাখতেও পারো, ছেড়ে দিতে পারো। কিন্তু 2 তালাক দেওয়ার পর ফাইন তাল্লাকাহা, 2 তালাক দেওয়ার পর যদি আরেক তালাক দিয়ে দাও, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা, 2 তালাক দেওয়ার পর আরেক তালাক দিয়ে দিলে আর স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না, বরং তালাকে মুগাল্লাজা। এখন এই স্ত্রী ইদ্যত শেষ হওয়ার পর যদি অন্য কোথাও বিবাহিত হয়, এরপর ওই স্বামী যদি আবার কখনো তালাক দেয়, ওই স্বামী তালাক দেওয়ার পর যদি আবার ইদ্যত শেষ হয়, তখন প্রথম স্বামী বিয়ে করতে পারে। এক ব্যক্তি রাগের মাথায় তার স্ত্রীকে 100 তালাক দিছে, তালাক দিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইযান আসাইতি রাব্বাক ওয়া বানাত মিনকা ইমরাআতাক, যে তুমি তোমার আল্লাহর বিধানের অবাধ্যতা করেছো, যে তোমার স্ত্রীর উপর তালাক হয়েছে 3টা, আর বাকিতে 97টা তা আছে ইস্তাখাসতা আয়াতিল্লাহি লাহমান ওয়া লাইবা, আল্লাহর বিধান নিয়ে তুমি মশকারি করেছো। ইবনে আব্বাসের ফতোয়া আছে, সব সাহাবায়ে কেরামের ঐক্যমত, 4 মাযহাবের ইমাম মালিক, আহমদ, শাফি, আবু হানিফা, 4 ইমামের মতে কেউ যদি 3 তালাক দেয়, কয় তালাক হবে? এজন্য আহলে হাদিসের জঘন্য যতগুলো বিষয় আছে, এতগুলো হইলো মানুষ 3 তালাক দিয়ে আহলে হাদিসের মাদ্রাসায় যায়, এই ফতোয়াগুলো অনুসরণ করে আপনি যদি আপনার স্ত্রীর সাথে সংসার করেন, মনে রাখবেন মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনার আমলনামায় জিনার গুনাহ লিখবে, জিনার গুনাহ লিখবে। এজন্য আহলে হাদিসের এই সমস্ত ফালতু ফতোয়া থেকে বেঁচে থাকবেন সবাই। मुफ्ती तकी उस्मानी इस्लामिक इकोनॉमी में आज के तारीख में नंबर 1 है। मुफ्ती तकी उस्मानी का नाम तो सुना ही आपने, जानते होंगे। Usmani, MashaAllah, Maulana Mufti Taqi Usmani is also a great scholar. These 2 scholars are one of the highest. MashaAllah, he has great knowledge. हाँ, वो मुफ्ती तकी उस्मानी साहब का एहतराम जो डॉक्टर जाकिर नाइक साहब करते हैं, ये पूरा आ जाना चाहिए। तभी मलेशिया में हज़रत मुफ्ती तकी साहब जब जाते हैं, हम जब मलेशिया जाते हैं तो डॉक्टर जाकिर नाइक से मिलने के लिए जाते हैं, लेकिन जब हज़रत मुफ्ती तकी साहब जाते हैं तो डॉक्टर जाकिर नाइक साहब उनसे मिलने के लिए उनके ठिकाने पे जाते हैं, उनकी नसीहतों को गौर से सुनते हैं। जरा सा झगड़ा हो गया मियां बीवी में और उठाकर 3 तलाकें दे दी इकट्ठी। ये पता नहीं कि 3 तलाकें देना नाजायज है, और अगर कोई दे दे तो उसके बाद फिर दोबारा वापसी का कोई रास्ता नहीं रहता। ये पता नहीं, 3 तलाकें इकट्ठी देना नाजायज है, गुनाह है, और उसकी वजह से उसकी सजा यह है इस गुनाह की कि अगर बाद में दोबारा आपस में मिलाप होने की कोई सूरत पैदा हो और उनका दिल चाहे कि दोबारा हम इस निकाह को कायम मुस्तवार कर लें, तो 3 तलाकों के बाद कोई रास्ता नहीं रहता। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से, सहाबा से, ताबीन से, किसी एक ताबीई से कोई दिखा दे सही सनद से कि एक मजलिस की 3 तलाक को एक करार दिया हो, तो ना सहाबा से, ना ताबीन से, और ना 4 इमामों में से किसी इमाम से। तो ये तो इब्न तैमिया रहमहुल्लाह ने 7वीं सदी में एक उनकी राय थी कि 3 एक होती हैं, और उम्मत ने उसको भी रद्द कर दिया। इब्न तैमिया और इब्न क़य्यिम की राय थी, फिर उनके शागिर्द इब्न रजब की राय थी, लेकिन इब्न रजब ने फिर इस राय से रुजू किया और अपने उस्ताद को बताया, उस्ताद के बारे में रिसाला लिखा कि ये गलत है और कि ये इजमा के ख़िलाफ़ है, और उनका बिल्कुल 3 ही होती हैं। तो इसलिए अहले हदीस का मसलक इस बारे में बिल्कुल कलदम है, उसकी कोई हैसियत नहीं है। 4 अइम्मा हमारे, यानी 4 फ़िक़ही मसलक जो है, अहनाफ भी और हनाबिला भी और शवाफे भी और मालिकिया भी, सबका मुत्तफ़क़ अलैह मसलक यही है कि जब 3 तलाक़ें हो जाए, चाहे वो एक ही बार दी गई हो, तो वो तलाक़ मुग़ल्लस है। अगरचे बहुत बुरी है, बहुत नापसंदीदा है, बहुत ही मकरूह है, और उस पर हजरत उमर रजी अल्लाह ताला अन्हु का अमल यह था कि जो शख्स ये करता था उसे फिर कोड़े लगवाते थे।
लेकिन यह कि तलाक नाफिज हो जाती है। चारों जो हमारे मकातिब फ़िक़्ह अहले सुन्नत के वो मुत्तफ़िक़ है इस पर कि 3 तलाक़ें जो है वो अगर बैक वक्त दी जाए तो वो 3 ही शुमार होंगी और वो तलाक मुग़ल्लज़ हो जाएगी कि अब उन दोनों के दरमियान न रुजू का कोई इम्कान, न इद्दत में रुजू, न इद्दत के खत्म होने के बाद निकाह सानी, जब तक कि उस औरत का निकाह किसी और मर्द से न हो। और फिर वो मर्द भी अपनी आजाद मर्जी से जब चाहे कभी अगर तलाक दे दे तो फिर वापस रुजू कर सकेंगे, ये साबिका शौहर के साथ इस औरत का निकाह हो सकेगा। طلقت زوجتي 3 مرات لعصبية زائدة وهي الآن حامل، فكيف أردها؟ لازم تحط حملها فتقضي عدتها فتتزوج آخر فيمضي وقت النفاس ويدخل بها ثم يتخانقوا فيطلقها فتمضي عدتها منه فيجوز ليك ان انت تتجوز. سؤال بعد ذلك يقول: عندما ينطق الزوج الطلاق بالثلاث هل تعد طلقة واحدة أم 3 طلقات؟ وجزاكم الله خيرا. إذا قصد في مجلس واحد أن يوقع على نفسه 3 طلقات متفرقات فهذا يجوز، كمن يجلس في مجلس المأذون ويطلق ثم يراجع في نفس المجلس ثم يطلق مرة ثانية ثم يراجع ثم يطلق مرة ثالثة، فهذا لا يكون متعددا لفظا أو إشارة في مجلس واحد، وإنما يكون متفرقا في مجلس واحد. فضيلة الشيخ وفقكم الله، هذا سائل يقول: ما الراجح في مسألة الطلاق 3؟ يقول: إذا طلقها 3 مرات في مجلس واحد هل هو طلقة واحدة أو 3؟ الجمهور على أنه 3. الجمهور على أنه 3 يطبق عليه، وقد طبقه عمر في آخر خلافته عقوبة لهم. السؤال يقول: ما حكم الطلاق 3 بكلمة واحدة وقد كثر فيه أقوال الأئمة؟ أرجو من سماحتكم التكرم بتوضيح هذه المسألة. الجمهور فأخذوا بقول عمر فقالوا أنها تمضى 3 لأنه عصى واستعجل فتمضى عليه. إذا قال رجل لزوجته أنت طالق أنت طالق أنت طالق، وإذا قال أردت التأسيس وأن كل طلقة نافذة، فأكثر أهل العلم على أنها 3 وأنها تبين بها المرأة. أحسن الله إليكم. يقول السائل: هل الطلاق 3 تقع طلقة واحدة أم تقع 3 طلقات؟ الطلاق إذا قال أنت طالق، هذه جملة مبتدأ وخبر، ثم قال أنت طالق، هذا مبتدأ وخبر، ثم قال أنت طالق، فهذا يقع الطلاق 3.